মানুষ সবসময় বিশ্বাস করতে চায় যে রাজনীতি নৈতিকতার আলোয় পরিচালিত হয়, কিন্তু ইতিহাসের অন্ধকার কোণে দাঁড়িয়ে আছেন এক চিন্তাবিদ, নিকোলো মাকিয়াভেল্লি, যিনি বলেছিলেন রাজনীতি আসলে নৈতিকতার বাইরে। তিনি দেখিয়েছেন ক্ষমতা ধরে রাখাই নেতৃত্বের আসল পরীক্ষা। প্রতারণা, কৌশল, এমনকি সহিংসতাও বৈধ হতে পারে যদি তা রাষ্ট্রের স্বার্থে হয়। মাকিয়াভেল্লি আমাদের সামনে তুলে ধরেন এক অস্বস্তিকর সত্য: নেতৃত্ব মানে শুধু আদর্শ নয়, বরং কঠিন বাস্তবতা। কল্পনা করো একজন শাসক যিনি জনগণের ভালোবাসা নয়, বরং তাদের ভয়ের মধ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তিনি জানেন ভাগ্য অনিশ্চিত, কিন্তু দক্ষতা ও কৌশল দিয়ে সেই ভাগ্যকে নিজের পক্ষে ঘুরিয়ে নেওয়া যায়। এই অডিওবুক তোমাকে নিয়ে যাবে মাকিয়াভেলিয়ান থিঙ্কিংয়ের গভীরে, যেখানে ক্ষমতা, কৌশল এবং বাস্তববাদী নেতৃত্বের গল্প একে একে উন্মোচিত হবে। প্রস্তুত হও, কারণ সামনে আসছে এমন এক যাত্রা যা তোমার নেতৃত্ব ও নৈতিকতার ধারণাকে চ্যালেঞ্জ করবে। ইতিহাসে এমন অনেক নেতা ছিলেন যাদের নাম শুনলেই মানুষের মনে ভয়, শ্রদ্ধা কিংবা বিতর্ক জেগে ওঠে। তারা ছিলেন না নিখুঁত নৈতিকতার প্রতীক, বরং ছিলেন ক্ষমতার বাস্তববাদী খেলোয়াড়। মাকিয়াভেল্লি আমাদের শেখান রাজনীতির মঞ্চে নৈতিকতা নয়, ক্ষমতাই আসল চালিকা শক্তি। রাজনীতি এক অদ্ভুত খেলা। এখানে আদর্শ, নৈতিকতা কিংবা ধর্মীয় মূল্যবোধ সবসময় কার্যকর হয় না। একজন শাসকের প্রথম দায়িত্ব হল রাষ্ট্রকে টিকিয়ে রাখা এবং শক্তিশালী করা। মাকিয়াভেল্লি বলেছিলেন, যদি রাষ্ট্র ভেঙে পড়ে তবে নৈতিকতার আলোচনার কোনো মূল্যই থাকে না। বাস্তববাদী চিন্তা মানে হল যা কার্যকর সেটাই গ্রহণযোগ্য, ইভেন যদি তা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়। উদাহরণস্বরূপ, একজন শাসক যদি শত্রুর আক্রমণ ঠেকাতে প্রতারণা ব্যবহার করেন, তবে তা হয়তো নৈতিকভাবে ভুল, কিন্তু রাষ্ট্রকে বাঁচানোর জন্য তা অপরিহার্য। মাকিয়াভেল্লির দৃষ্টিতে নেতৃত্ব মানে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নেওয়া, যেমন শান্তি বজায় রাখতে কঠোর আইন প্রয়োগ, রাষ্ট্রের নিরাপত্তার জন্য অজনপ্রিয় পদক্ষেপ নেওয়া, জনগণের ভালোবাসার চেয়ে তাদের ভয়ের মধ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। তিনি বলেছিলেন, একজন শাসক যদি কেবল নৈতিকতার বাঁধনে আবদ্ধ থাকেন তবে তিনি রাষ্ট্রকে রক্ষা করতে পারবেন না। ক্ষমতা ধরে রাখার জন্য বাস্তববাদী হতে হবে, কারণ রাজনীতি হল ফলাফলের খেলা। চলো কল্পনা করি একজন রাজা যিনি শত্রুর সঙ্গে যুদ্ধ করছেন। যদি তিনি নৈতিকতার কারণে প্রতারণা না করেন তবে শত্রু তাকে ধ্বংস করবে, কিন্তু যদি তিনি কৌশলে প্রতারণা করে জয়লাভ করেন তবে তার জনগণ বেঁচে যাবে। মাকিয়াভেল্লি বলতেন, এই প্রতারণাই আসল নেতৃত্ব, কারণ রাষ্ট্র বেঁচে থাকাই সর্বোচ্চ নৈতিকতা। তাহলে প্রশ্ন হল, নৈতিকতা কি নেতৃত্বের মূল ভিত্তি, নাকি ক্ষমতা ধরে রাখার কৌশলই আসল? ম্যাকিয়াভেলি আমাদের সামনে এই দ্বন্দ্বই তুলে ধরেন। তিনি আমাদের শেখান রাজনীতি হল এমন এক মঞ্চ যেখানে আদর্শের আলো অনেক সময় ম্লান হয়ে যায়, আর বাস্তবতার কঠিন সত্যই হয়ে ওঠে শাসকের পথ প্রদর্শক। একজন শাসকের আসল পরিচয় কি? তিনি কি জনগণের ভালোবাসা অর্জন করতে জন্মেছেন, নাকি রাষ্ট্রকে রক্ষা করার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে? ইতিহাসের প্রতিটি মহান নেতা আমাদের মনে করিয়ে দেয়, নেতৃত্ব মানে শুধু জনপ্রিয়তা নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তা ও শক্তি নিশ্চিত করা। ম্যাকিয়াভেলি স্পষ্ট করে বলেছিলেন, শাসকের প্রথম দায়িত্ব হল রাষ্ট্রকে রক্ষা করা ও শক্তিশালী করা। জনগণের সুখ দুঃখ, নৈতিকতা কিংবা ব্যক্তিগত জনপ্রিয়তা সবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো রাষ্ট্রের নিরাপত্তার পরে আসে। একজন শাসককে প্রয়োজনে কঠিন বা অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়, যেমন রাষ্ট্রের শত্রুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, জনগণের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে কঠিন আইন প্রয়োগ, অর্থনৈতিক সংকটে কঠোর কর নীতি চালু করা। এগুলো হয়তো জনগণের কাছে অজনপ্রিয় মনে হতে পারে, কিন্তু ম্যাকিয়াভেলি বলেছিলেন, রাষ্ট্রের স্বার্থই সর্বোচ্চ। যদি রাষ্ট্র ভেঙে পড়ে তবে জনগণের সুখ দুঃখ, নৈতিকতা কিংবা সংস্কৃতি সবই ধ্বংস হয়ে যাবে। চলো কল্পনা করি একজন রাজা যিনি জানেন তার জনগণ কর দিতে চাইছে না, কিন্তু রাষ্ট্রের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য অর্থ প্রয়োজন। তিনি কর বাড়ালেন, জনগণ ক্ষুব্ধ হল, কিন্তু সেই অর্থ দিয়ে তিনি সেনাবাহিনীকে শক্তিশালী করলেন, শত্রুর আক্রমণ প্রতিহত করলেন আর রাষ্ট্রকে রক্ষা করলেন। ম্যাকিয়াভেলি বলতেন, এই কঠিন সিদ্ধান্তই আসল নেতৃত্ব। নেতৃত্ব মানে কখনো কখনো জনগণের ভালোবাসা হারানো, কিন্তু যদি সেই ত্যাগ রাষ্ট্রকে রক্ষা করে তবে সেটিই সর্বোচ্চ নৈতিকতা। ম্যাকিয়াভেলি আমাদের শেখান, জনপ্রিয়তা ক্ষণস্থায়ী, কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা চিরস্থায়ী। তাহলে নেতৃত্বের আসল পরীক্ষা কোথায়? জনগণের করতালিতে, নাকি রাষ্ট্রকে রক্ষা করার কঠিন সিদ্ধান্তে?
ম্যাকিয়াভেলি আমাদের মনে করিয়ে দেন একজন শাসকের আসল দায়িত্ব হল রাষ্ট্রকে শক্তিশালী করা, কারণ রাষ্ট্রই হল জনগণের অস্তিত্বের ভিত্তি। জীবন কি শুধুই ভাগ্যের খেলা, নাকি দক্ষতা, সাহস আর কৌশল দিয়ে ভাগ্যকে নিয়ন্ত্রণ করা যায়? ম্যাকিয়াভেলি আমাদের সামনে তুলে ধরেন এক চিরন্তন দ্বন্দ্ব, ভির্তু বনাম ফর্তুনা। ম্যাকিয়াভেলির রাজনৈতিক দর্শনে দুটি শক্তিশালী ধারণা আছে, ভির্তু এবং ফর্তুনা। বীরতু হল শাসকের দক্ষতা, সাহস, কৌশল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা। এটি সেই শক্তি যা একজন নেতাকে সক্রিয় করে তোলে, তাকে সিদ্ধান্ত নিতে সাহসী করে তোলে এবং তাকে পরিস্থিতি বদলানোর ক্ষমতা দেয়। ফরচুনা হল ভাগ্য, অনিশ্চিত পরিস্থিতি এবং নিয়ন্ত্রণের বাইরে থাকা শক্তি। ফরচুনা কখনো আশীর্বাদ, কখনো অভিশাপ। ম্যাকিয়াভেলি বলেছিলেন, সফল নেতা সেই ব্যক্তি যিনি বীরতু দিয়ে ফরচুনাকে নিয়ন্ত্রণ করতে পারেন। অর্থাৎ ভাগ্য যতই অনিশ্চিত হোক না কেন, দক্ষতা ও কৌশল দিয়ে তাকে নিজের পক্ষে কাজে লাগানো যায়। কল্পনা করো একজন তরুণ শাসক যিনি হঠাৎ করে যুদ্ধের মুখোমুখি হলেন। ফরচুনা তাকে বিপদের মধ্যে ঠেলে দিল, কিন্তু তিনি বীরতু ব্যবহার করলেন, সাহসী সিদ্ধান্ত নিলেন, সেনাদের অনুপ্রাণিত করলেন, কৌশলগতভাবে যুদ্ধের ময়দান সাজালেন। ফলাফল, ফরচুনা তার বিরুদ্ধে থাকলেও বীরতু তাকে বিজয় এনে দিল। ম্যাকিয়াভেলি বলতেন, ফরচুনা হল নদীর মতো, যখন বন্যা আসে তা সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু যদি শাসক আগে থেকেই বাঁধ তৈরি করে রাখেন, তবে তিনি সেই বন্যাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। বীরতু হল সেই বাঁধ যা ভাগ্যের প্রবাহকে নিজের পক্ষে ঘুরিয়ে দেয়। এখানে ম্যাকিয়াভেলি আমাদের শেখান, জীবন ও রাজনীতি কখনোই পুরোপুরি ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া যায় না। ভাগ্য অনিশ্চিত, কিন্তু দক্ষতা ও কৌশল দিয়ে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। একজন নেতার আসল শক্তি হল বীরতু, যা ফরচুনাকে জয় করতে পারে। তাহলে প্রশ্ন হল, আমরা কি ভাগ্যের হাতে বন্দী, নাকি আমাদের দক্ষতা দিয়ে ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারি? ম্যাকিয়াভেলি আমাদের মনে করিয়ে দেন, ফরচুনা যতই শক্তিশালী হোক, বীরতুই সেই অস্ত্র যা একজন নেতাকে সত্যিকারের বিজয়ী করে তোলে। রাজনীতি কি সত্যি নৈতিকতার পথে চলে, নাকি এটি এমন এক মঞ্চ যেখানে প্রতারণা, কৌশল, এমনকি সহিংসতাও বৈধ হয়ে ওঠে যদি তা রাষ্ট্রের স্বার্থে হয়? ম্যাকিয়াভেলি আমাদের সামনে তুলে ধরেন এক অস্বস্তিকর সত্য, রাজনীতি নৈতিকতার বাইরে। ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স আমাদের শেখায়, শাসকের জন্য নৈতিকতা নয়, বরং ফলাফলই আসল। তিনি বলেছিলেন, রাজনীতি হল এমন এক ক্ষেত্র যেখানে আদর্শ বা নৈতিকতার বাঁধন অনেক সময় রাষ্ট্রকে দুর্বল করে তোলে। প্রতারণা, শত্রুকে বিভ্রান্ত করতে বা জনগণকে নিয়ন্ত্রণে রাখতে প্রতারণা বৈধ হতে পারে। কৌশল, ক্ষমতা ধরে রাখতে শাসককে কখনো কখনো অপ্রচলিত কৌশল ব্যবহার করতে হয়। সহিংসতা, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে সহিংসতা প্রয়োগও গ্রহণযোগ্য হতে পারে। ম্যাকিয়াভেলির মতে, রাজনীতি হল ফলাফলের খেলা। যদি রাষ্ট্র শক্তিশালী হয়, জনগণ নিরাপদ থাকে, তবে সেই সিদ্ধান্তই সঠিক, ইভেন যদি তা নৈতিকতাভাবে প্রশ্নবিদ্ধ হয়। কল্পনা করো, একজন শাসক জানেন তার প্রতিবেশী রাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করছে। যদি তিনি নৈতিকতার কারণে প্রতারণা না করেন, তবে তার জনগণ ধ্বংস হবে। কিন্তু যদি তিনি গুপ্তচর পাঠিয়ে শত্রুর পরিকল্পনা ভেঙে দেন, তবে তিনি রাষ্ট্রকে রক্ষা করবেন। মাকিয়াভেলি বলতেন, এই প্রতারণাই আসল নেতৃত্ব, কারণ রাষ্ট্রের স্বার্থই সর্বোচ্চ। এখানে মাকিয়াভেলি আমাদের সামনে এক কঠিন প্রশ্ন রাখেন, নৈতিকতা কি সর্বজনীন, নাকি রাষ্ট্রের স্বার্থে তা ভাঙা যায়? তিনি বলেন, রাজনীতি নৈতিকতার বাইরে। একজন শাসককে বিচার করতে হবে তার ফলাফল দিয়ে, তার উদ্দেশ্য দিয়ে নয়। তাহলে নেতৃত্বের আসল মাপকাঠি কি? নৈতিকতার আলো, নাকি রাষ্ট্রকে রক্ষা করার কঠিন বাস্তবতা? মাকিয়াভেলি আমাদের মনে করিয়ে দেন, রাজনীতি হল এমন এক মঞ্চ যেখানে নৈতিকতা নয়, বরং ফলাফলই আসল। নেতৃত্ব শুধু বাস্তব ক্ষমতার খেলা নয়, এটি মানুষের চোখে কেমন প্রতিচ্ছবি তৈরি হল তারও খেলা। একজন শাসক যদি দুর্বল দেখায়, তবে তার ক্ষমতা দ্রুত ভেঙে পড়বে। কিন্তু যদি তিনি শক্তিশালী ও দৃঢ়চেতা হিসেবে নিজেকে উপস্থাপন করেন, তবে জনগণ তাকে ভয় করবে, শ্রদ্ধা করবে এবং তার কর্তৃত্বকে মেনে নেবে। মাকিয়াভেলি বলেছিলেন, শাসককে সবসময় শক্তিশালী ও দৃঢ়চেতা হিসেবে উপস্থাপন করতে হবে। মানুষের চোখে ভয় এবং শ্রদ্ধা তৈরি করা নেতৃত্বের জন্য অপরিহার্য। পারসেপশন অফ স্ট্রেংথ, জনগণকে বিশ্বাস করাতে হবে যে শাসক দুর্বল নন, তার প্রতিটি পদক্ষেপে দৃঢ়তা থাকতে হবে। ফিয়ার ভার্সেস লাভ, মাকিয়াভেলি বিখ্যাতভাবে বলেছিলেন, শাসকের জন্য ভালোবাসার চেয়ে ভয় বেশি কার্যকর, কারণ ভালোবাসা ভঙ্গুর, কিন্তু ভয় স্থায়ী। সিম্বলিক পাওয়ার,
শাসকের পোশাক, ভাষণ, আচরণ সবকিছুতেই শক্তির প্রতীক থাকতে হবে। কল্পনা করো একজন শাসক যিনি সবসময় জনগণের সামনে হাসি মুখে কোমলভাবে কথা বলেন। মানুষ তাকে ভালোবাসে, কিন্তু যখন সংকট আসে তখন তারা তার শক্তি নিয়ে সন্দেহ করে। অন্যদিকে একজন শাসক যিনি দৃঢ় কণ্ঠে কথা বলেন, কঠিন সিদ্ধান্ত নেন এবং নিজেকে শক্তিশালী হিসেবে উপস্থাপন করেন, মানুষ তাকে ভয় করে, শ্রদ্ধা করে এবং তার নেতৃত্বকে মেনে নেয়। মাকিয়াভেলি বলতেন, নেতৃত্ব মানে শুধু বাস্তব ক্ষমতা নয়, বরং মানুষের চোখে সেই ক্ষমতার প্রতিচ্ছবি তৈরি করা। যদি জনগণ বিশ্বাস করে যে শাসক শক্তিশালী, তবে তারা তার কর্তৃত্বকে প্রশ্ন করবে না। এখানে ম্যাকিয়াভেলি আমাদের শেখান, নেতৃত্ব হল এক ধরনের নাটক। শাসককে নিজের চরিত্র এমনভাবে অভিনয় করতে হয় যাতে জনগণ তাকে শক্তিশালী মনে করে। বাস্তব ক্ষমতা হয়তো সীমিত, কিন্তু পারসেপশন বা প্রতিচ্ছবি যদি শক্তিশালী হয় তবে সেটিই নেতৃত্বকে টিকিয়ে রাখে। তাহলে নেতৃত্বের আসল শক্তি কোথায়, বাস্তব ক্ষমতায় নাকি মানুষের চোখে তৈরি প্রতিচ্ছবিতে? ম্যাকিয়াভেলি আমাদের মনে করিয়ে দেন, শাসকের জন্য ভয় এবং শ্রদ্ধা তৈরি করাই নেতৃত্বের আসল কৌশল। কোনো লক্ষ্য অর্জনের জন্য আমরা কতদূর যেতে পারি? নৈতিকতার সীমা ভেঙে আদর্শকে পাশে সরিয়ে রেখে শুধু ফলাফল অর্জনের জন্য কি সবকিছু বৈধ হয়ে যায়? ম্যাকিয়াভেলি আমাদের সামনে তুলে ধরেন তার সবচেয়ে বিখ্যাত ধারণা, এন্ডস জাস্টিফাই দ্য মিনস। ম্যাকিয়াভেলি বলেছিলেন, শাসকের জন্য নৈতিকতা বা আদর্শ নয়, বরং ফলাফলই নেতৃত্বের সাফল্য নির্ধারণ করে। যদি রাষ্ট্রকে রক্ষা করতে হয়, জনগণকে নিরাপদ রাখতে হয় কিংবা ক্ষমতা ধরে রাখতে হয়, তবে যে কোনো উপায় গ্রহণযোগ্য। নৈতিকতায় সীমা ভাঙা, শাসককে কখনো কখনো প্রতারণা, কৌশল, এমনকি সহিংসতাও ব্যবহার করতে হয়। ফলাফলই আসল। জনগণ শেষ পর্যন্ত বিচার করে রাষ্ট্র টিকে আছে কিনা, নিরাপত্তা আছে কিনা, শৃঙ্খলা বজায় আছে কিনা। বাস্তববাদী নেতৃত্ব, ম্যাকিয়াভেলির মতে নেতৃত্ব মানে বাস্তববাদী সিদ্ধান্ত নেওয়া, ইভেন যদি তা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়। কল্পনা করো একজন শাসক জানেন তার রাষ্ট্রে বিদ্রোহ শুরু হয়েছে। যদি তিনি নৈতিকতার কারণে কোমল আচরণ করেন, তবে বিদ্রোহ ছড়িয়ে পড়বে এবং রাষ্ট্র ধ্বংস হবে। কিন্তু যদি তিনি কঠোরভাবে বিদ্রোহ দমন করেন, ইভেন যদি তা নিষ্ঠুর মনে হয়, তবে রাষ্ট্র বেঁচে যাবে। ম্যাকিয়াভেলি বলতেন, এই কঠিন পদক্ষেপই আসল নেতৃত্ব, কারণ রাষ্ট্রের অস্তিত্বই সর্বোচ্চ নৈতিকতা। এখানে ম্যাকিয়াভেলি আমাদের সামনে এক অস্বস্তিকর প্রশ্ন রাখেন, নৈতিকতা কি সর্বজনীন নাকি রাষ্ট্রের স্বার্থে তা ভাঙা যায়? তিনি বলেন, নেতৃত্বের আসল মাপকাঠি হল ফলাফল। যদি রাষ্ট্র শক্তিশালী হয়, জনগণ নিরাপদ থাকে, তবে সেই সিদ্ধান্তই সঠিক, ইভেন যদি তা নৈতিকভাবে বিতর্কিত হয়। তাহলে নেতৃত্বের আসল সাফল্য কোথায়, আদর্শের আলোতে নাকি ফলাফলের বাস্তবতায়? ম্যাকিয়াভেলি আমাদের মনে করিয়ে দেন, লক্ষ্য অর্জনের জন্য যে কোনো উপায় গ্রহণযোগ্য, কারণ শেষ পর্যন্ত ইতিহাস শুধু বিজয়ীদের নামই মনে রাখে। আমরা দেখলাম ম্যাকিয়াভেলির চিন্তাধারা, যেখানে ক্ষমতা, কৌশল, ভাগ্য এবং বাস্তববাদী নেতৃত্ব একসাথে মিশে যায়। তিনি আমাদের মনে করিয়ে দেন, রাজনীতি সবসময় নৈতিকতার পথে চলে না, বরং রাষ্ট্রের নিরাপত্তা ও শক্তিই আসল। এই যাত্রা আমাদের শিখিয়েছে, নেতৃত্ব মানে শুধু ভালোবাসা নয়, বরং ভয়, শ্রদ্ধা এবং কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার সাহস। ম্যাকিয়াভেলি আমাদের সামনে এমন এক আয়না তুলে ধরেন, যেখানে আমরা নিজেদের নেতৃত্বের ধারণাকে নতুনভাবে দেখতে পারি। যদি এই অডিও বুক তোমার চিন্তাকে নাড়া দিয়ে থাকে, তবে আরও গভীর জ্ঞান, দর্শন এবং অনুপ্রেরণার জন্য আমাদের সাথে থাকো। সাবস্ক্রাইব করো অডিও বুক বাংলা চ্যানেলটি, আর শোনো এমন সব গল্প যা তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। অডিও বুক বাংলা, শব্দে শব্দে জ্ঞানের যাত্রা।